আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে প্রথমেই চলে যাই ডিএসসির ইন্ডেক্স অ্যানালাইসিসে। দেখুন ডিএসসির ইন্ডেক্সটা এইখানে একটা ছোট ছোট ক্যান্ডেল দিচ্ছে, মানে এইখান থেকে রিকভার করে উঠবে, একটু সময় নিচ্ছে। এখানে রিকভার করে এখানে উঠতে হবে। ইন্ডেক্সটা যদি এখান থেকে একটা বড় ক্যান্ডেল দিয়ে উঠে যায় তাহলে সবার আবার কনফিডেন্স আসবে এবং স্টক ওয়াইজের আরেকটা ভালো একটা সুইং হবে। বাট মার্কেট অনেক বাড়ার পরে যখন এরকম দোলাচল থাকে তখন কিন্তু স্বাভাবিকভাবেই কিছু শেয়ার প্রফিট টেকিং বেশি হয় এবং ডিস্ট্রিবিউশন বেশি হয়। এই অবস্থায় ব্যবসা করা একটু কঠিন হয়ে যায়। তারপরে স্টক সিলেকশন যদি ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু আবার বিজনেস ভালো করা যায়। আজকে মার্কেট বেড়েছে 8.44% ইন্ডেক্স, এবং টোটাল 5,894 অবস্থান করছে ইন্ডেক্স। গেইনার ছিল 174, লুজার ছিল 184, তার মানে লুজারের সংখ্যাই বেশি। এইখানে মার্কেটে লিড নিয়েছে দেখেন আজকে ফুললি ইন্স্যুরেন্স, ঘুরায় ফিরায় কিন্তু একদিন ইন্স্যুরেন্স লিড ফান্ড ঢুকতেছে, তো একদিন মিউচুয়াল ফান্ডে ঢুকতেছে, আর একদিন টেক্সটাইলে ঢুকতেছে। এই ঘটনাই কিন্তু ঘটতেছে এই কয়দিন। দেখেন এখানে টেক্সটাইল প্রথম অবস্থানে ছিল, দ্বিতীয় অবস্থানে ফার্মাসিউটিক্যাল ছিল, কিন্তু আজকে দ্বিতীয় অবস্থানে ভলিউমের দিক থেকে ইন্স্যুরেন্স চলে এসেছে। তার মানে ইন্স্যুরেন্স সেক্টরটাকে এখন বেশি প্রায়োরিটি দিতে হবে। এখন আপনারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন ইন্স্যুরেন্স সেক্টর, এবং কোন কোন ইন্স্যুরেন্স ভালো হতে পারে প্রায়োরিটি দিবেন সেই স্টকগুলো আমি বের করে আজকে দেব। তো এটা রাতের ভিডিওতে করতে পারি। এখন যেটা হচ্ছে প্রতিদিনের মতো আজকে টপ 10টা দেখে আসি। একমি পেস্টিসাইডটা, একমিপিএল হঠাৎ করে দেখেন একটা লিড নিয়ে নিল আবার। এই যে এখান থেকে ওই দিন কি বলেছিলাম যে গ্রিনের পরে রেড, রেডের পরে গ্রিন, যেহেতু একটা রেড দিয়েছে পরে আবার একটা বড় গ্রিন হওয়ার চান্স আছে। এবং এই যে দেখেন এই 28 যদি পার করে ফেলে কোনো কারণে একমি পেস্টিসাইড, আগের হায়ার হাই যদি পার করে, একমি পেস্টিসাইডের একটা গেম পেন্ডিং আছে অনেক দিন ধরে। শেয়ারটা এই যে এখানে 4 টাকায় ছিলাম, দেখেন একটা ব্রেকআউট নিয়েছে, তারপরে এইখানে 2660-এ একটা ব্রেকআউট, এই ব্রেকআউটটা নিলে এটা কিন্তু অনেক ভালো হবে, এবং যেভাবে ভলিউম হয়েছে ওখান থেকেও আশা করি ব্রেকআউট নিয়ে ফেলবে। তাহলে একমি পেস্টিসাইডটাকে মোটামুটি নোট করে রাখবেন। এরপরে প্রাইম ইন্স্যুরেন্সের কথা কয়দিন ধরে বলতেছি, 3-4 দিন ধরে প্রাইম ইন্স্যুরেন্সের কথা বলতেছি। দেখেন আজকে প্রাইম ইন্স্যুরেন্সের কি অবস্থা। প্রাইম ইন্স্যুরেন্সটাই যে এখান থেকে যেদিন ব্রেকআউট হয় ওই দিন থেকেই বলেছি যে প্রাইম ইন্স্যুরেন্সটা নেওয়া যায়, ও পরপর 2 দিন অনেক ভালো করলো। ভলিউম যেভাবে হচ্ছে, প্রাইম ইন্স্যুরেন্সের টার্গেট আমি কত দিয়েছি খেয়াল আছে? আমি বলেছিলাম এখান থেকে 37 দোকানও যত হয় তাহলে 65, 70, 72 টাকা আপনাদের টার্গেট দিয়েছি। তার মানে এখান থেকে আরও 10 টাকার প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে প্রাইম ইন্স্যুরেন্সে। এরপরে সেন্ট্রাল ইন্স্যুরেন্সে চলে যাই, চলুন। হঠাৎ করে আজকে আবার সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিড নিয়ে ফেলেছে। এই যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স আজকে একটা ব্রেকআউট নিল, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দিকে নজর রাখেন আপনারা। সেন্ট্রাল ইন্স্যুরেন্সটা খুব ভালো অবস্থায় আছে। ইন্স্যুরেন্সের ভিতরে এই যে যেগুলো ভলিউমের দিক থেকে আগে আছে এগুলোকে আগে সিলেকশন করবেন। এরপরে ইউনাইটেড ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম, খেয়াল আছে? ইউনাইটেড ইন্স্যুরেন্সটাও আজকে দেখেন লিডে চলে গেছে। ইউনাইটেড ইউনিয়ন ইন্স্যুরেন্স, এটা ইউনিয়ন ইন্স্যুরেন্স কিন্তু এই যে এখানে দেখেন বক্স আকাশি বক্স পার হচ্ছে, তার মানে কি ইউনিয়ন ইন্স্যুরেন্সও এখন এখান থেকে লিড দিবে। আপনার ইউনাইটেড ইন্স্যুরেন্সটা দেখেন কি অবস্থা। এই যে এখানে 3টা রেড, গ্রিনের পরে যখন ছোট রেড হয়েছিল বলেছি পরের দিন আবার একটা বড় গ্রিন হবে, সো এইটা আজকে তাই বড় গ্রিন হলো। এখানে 50 থেকে ব্রেকআউট হয়েছে, সো এটা মোটামুটি এই শেয়ারটা র্যালি করলে 100 টাকা যেতে পারে এই শেয়ারটি। সো ইন্স্যুরেন্সের মোটামুটি আবার আরেকটা র্যালি পাওয়া যাচ্ছে। এরপরে সাপোর্টটা দেখে আসি। সাপোর্টটা দেখেন অনেকেই অনেক দিন বললেও আমি কিন্তু এই যে পিক টাইমে এই জায়গাগুলোতে বলেছি যে ভালো। এইখানে বলেছিলাম কারেকশন হবে সাপোর্ট নিয়ে, ঠিকই কারেকশন হয়েছে।
এই পর্যন্ত কিন্তু আমি আর বলি নাই। আমি বলেছি কখন, যখন এই যে এই ক্যান্ডেলটা যেদিন তৈরি করে সেই দিন বলেছি সাপোর্টটা আবার ভালো হবে, যে এই দিন আবার কনফার্ম করেছি যে এখন এটা 10 টাকার একটা গ্যাপ দিবে, তাই তো চলে যাচ্ছে। এই যে দেখেন 64 টাকার দিকে আবার কিন্তু সাপোর্ট চলে যাচ্ছে। সো এর পরবর্তী যে স্টকটি দেখব, আইসিআইসিএল। আইসিআইসিএলটা দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু ব্রেকআউট নিয়েছে এবং ভালো অবস্থা। আইসিআইসিএলটাকে আপনারা 24 থেকে যেহেতু ব্রেকআউট হয়েছে, এটাকে 48 টাকা ধরে নিয়ে ট্রেড করবেন, তাহলে আইসিআইসিএল এর অবস্থাটা কিন্তু তুলনামূলক অন্যান্য স্টকসের চেয়ে হায়ার হাই ক্রিয়েট করা, লোয়ার হাই ক্রিয়েট করা এবং আস্তে আস্তে যেভাবে হচ্ছে এই শেয়ারটিকে এন্ট্রি নেওয়া যায়। এটা মোটামুটি একটা বারবার সুইং দিচ্ছে। এরপরে কুইন সাউথটা দেখে আসি। কুইন সাউথ কারেকশন হয়ে খুব দ্রুত আবার ব্যাক করলো, এটা খুবই ভালো সিগন্যাল। যদি এই উপরের উইংসটুকু বাদ দেন, শুধু এইটুকুকে ধরেন, তাইলে কিন্তু আজকে আবার পজিটিভ ট্রেন্ডে চলে গেল কুইন সাউথ। তাহলে এই ট্রেন্ডটা যদি ধরে রাখে, কুইন সাউথ আবারও ভালো হওয়ার সম্ভাবনা আছে, এবং কুইন সাউথ 12 টাকায় শুরু করেছে, 24 টাকা হওয়ার সম্ভাবনা আছে এখান থেকে। এরপরে কুইন সাউথের পরে চলুন এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। আমি কিন্তু কয়েকদিন আগে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সটাকে বলেছিলাম, দেখেন এই যে এখানে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের অবস্থাটা খুবই ভালো, এবং এটা যেভাবে ব্রেকআউট নিল, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সটাকে বেশি নজরে নিতে পারেন। এরপরে সোনালী লাইফটা দেখে আসি চলুন। সোনালী লাইফটা এখান থেকে একটা ব্রেকআউট নিচ্ছে, এটা যদি ব্রেকআউট নিয়ে ফেলে তাহলে এটাও একটা ভালো অবস্থানে আছে। এরপরে সোনালী লাইফের পরে সাইহাম টেক্স, ডরিন পাওয়ার, পিপলস ইন্স্যুরেন্স দেখে আসি। সাইহাম টেক্সটা এখানে একটা ছোট কারেকশন নিয়েছে, পরে এখান থেকে আবার বাড়তে পারে। এরপরে সাইহাম টেক্সের পরে পিপলস ইন্স্যুরেন্স দেখে আসি। পিপলস ইন্স্যুরেন্সটা দেখেন, এই যে এখানে একটা এইভাবে একটা চার্ট আঁকায় দিছি যে এভাবে উপরে উঠবে, যদি এই 66 ক্রস করে চলে যায় তাহলে কিন্তু এটা অনেক ভালো হওয়ার সুযোগ আছে এই স্টকটি। তো এখন এসআইপিএলসি, গ্লোবাল, কন্টিনেন্টাল, ইআইএল, এই কয়টি দেখাবো। এসআইপিএলসি যে বক্সের পরে ঘোরাফেরা করতেছে, গ্লোবালটা দেখাবো। গ্লোবালটা আজকে খুব ভালো অবস্থায়, যে এখান থেকে এইটা ব্রেকআউট করলে 60 টাকার দিকে চলে যাবে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা দেখে আসি। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এখান থেকে আবার এই যে 39 টাকার দিকে যাবে। এরপরে ইআইএলটা দেখে আসি চলুন। ইআইএলটা এখান থেকে রেডি হচ্ছে, আবার 35-এর দিকে যাবে। সো এই সপ্তাহে যেটা বোঝা যাচ্ছে যে এখন বাকি 2-3 দিন মোটামুটি, একদিন হয়তো মিউচুয়াল ফান্ডের দিকে আবার মিউচুয়াল ফান্ড, তারপরে ফাইন্যান্সের ছোট ছোট শেয়ার, ফাইন্যান্সের ছোট শেয়ারগুলো দেখেন, জিএসপি ফাইন্যান্সের কি অবস্থা দেখেন। জিএসপি এই যে মোটামুটি আজকে একটা ব্রেকআউট নিল, জিএসপি একদম ফুল 100% রেডি। এরপরে প্রাইম ফাইন্যান্স, অন্য কোন শেয়ার কত বাড়লো আমরা দেখব না, ফাইন্যান্সের ভিতরে এই দুইটা শেয়ারই নজরে রাখবো, প্রাইম ফাইন্যান্স এবং জিএসপি ফাইন্যান্স। জিএসপি ফাইন্যান্স বেশি রেডি, প্রাইম ফাইন্যান্স হয়তো একটু দেরি হতে পারে। ফার্স্ট ফাইন্যান্স শুধু দেখি কি ঘটাচ্ছে, আজকেও হল্টেড ছিল। মাশাল্লাহ, এই জায়গায় এন্ট্রি নিতে পারলে এখন এই যে ডাবল ছিল। ফান্ড হতে তো সময় লাগে না, শুধু রাইট টাইমে রাইট দিকে ঝুঁকে পড়লে ফান্ড হয়ে যায়। বাট এই সময়টায় আসলে অন্যদিকে মার্কেট, বিভিন্ন সময় মার্কেট কারেকশন, হেজিটেশন, দোলাচলে ঠিক অন্যদিকে মানুষের নজর রাখে, কিন্তু এই যে এই শেয়ারগুলো মানুষের নজরের আড়ালেই বেড়ে যায়। তারপরে আমি আপনাদের টাচ দিয়েছি আইএলএফ, পিএলএফ, জিএসপি ফাইন্যান্স, এই কয়টার ব্যাপারে বারবার টাচ দিয়েছি। আইএলএফটা দেখেন, আইএলএফও টানা হল্টেড, পিএলএফও টানা হল্টেড। এই যে টানা বাড়তেছে, এই স্টকগুলো টানা বাড়লো, এখনো বাড়ার অনেক সুযোগ আছে পিএলএফ এর। তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। এখন সামারাইজ করি। সামারাইজ হচ্ছে,
শার্প ইন্ডাস্ট্রিজ মুন্নু ফেব্রিক্স আগের দিনের ইয়ে ছিল, দেখে আসি মুন্নু ফেব্রিক্সের কি অবস্থা। মুন্নু ফেব্রিক্স আজকে ছোট একটা কারেকশন নিয়েছে, কালকে দেখবেন আর একটা বড় গ্রিন ক্যান্ডেল হবে। সো কালকে টেক্সটাইলের দিকে আবার একটা টার্ন হবে দেখবেন। এরপরে শার্প ইন্ডাস্ট্রিজ থাকবে, মুন্নু ফেব্রিক্স থাকবে, এরপরে প্রাইম ইন্স্যুরেন্স থাকবে, সেন্ট্রাল ইন্স্যুরেন্স থাকবে, ICICL থাকবে। এই কয়টা স্টকে আজকে সাজেস্ট করলাম, শার্প ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফেব্রিক্স, প্রাইম ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আর আগের যেগুলো জিএসপি ফাইন্যান্সটা রেখে দিই সাথে। তাহলে এই ছয়টা নতুন করে আজকে সাজেস্ট করলাম আপনাদের। আপনারা দেখে দেখে যেগুলার ভিতরে বাছাই করে আগেই দেখেন, শার্প ইন্ডাস্ট্রিজ সম্পর্কে অনেক আগে থেকে 17-18 থেকে বারবার বলেছি যে এই শেয়ারটা 34 হবে, যখন 34-এ গেছে এখন আবার বলতেছি এটা 50-এর দিকে যাবে, কারণ যখন ডাবল হয়েছে তখন আবার 3 গুণের দিকে যাচ্ছে, 51 টাকা হবে। 17 থেকে 34 হয়েছে, এখন 51 হবে। এরপরে মুন্নু ফেব্রিক্স কালকে বললাম যে নেন, প্রাইম ইন্স্যুরেন্স তো 3-4 দিন আগেই বলেছি রেডি হয়ে গেছে, সেন্ট্রাল ইন্স্যুরেন্স আজকে রেডি হলো, ICICLটা রেডি, জিএসপি ফাইন্যান্স তো অনেক আগে থেকেই বলতেছি। সো এইগুলার মধ্যে আপনারা ডিসিশন নেন কোন স্টকটা কিনবেন। এর মধ্যে গ্লোবাল কিনতে পারেন, নতুন করে EIL কিনতে পারেন, তবে বেশি ভালো যেগুলার ভলিউম ভালো এগুলাতেই থাকে, যেমন প্রাইম ইন্স্যুরেন্স, সেন্ট্রালের দুইটারই ভলিউমটা অনেক যেহেতু ভালো, এখানে থাকতে পারলে ভালো। যেগুলার ভলিউম হয় এগুলাই মার্কেটে ভালো করে, এই তিনটার সবচেয়ে ভলিউম ভালো। তো ঠিক আছে, ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01722202992, আপনারা যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে হিমশিম খেয়ে যাচ্ছেন, মার্কেট বাড়তেছে কিন্তু লাভ করতে পারতেছেন না, তারা অবশ্যই আমার কাছে পোর্টফোলিওটা ম্যানেজমেন্ট করে নেবেন। আমি কিন্তু গত 2.5 থেকে 3 মাসে প্রায় একটা কোম্পানির পোর্টফোলিও 130 থেকে 40% মিনিমাম প্রফিট করে দিয়েছি। এখন প্রফিট বলতে কোম্পানিটা লসে ছিল, আমাকে দেওয়ার পরে আমি সেটা প্রায় 1,40,000, মানে 140% রিকভার করে দিয়েছি আর কি। প্রায় আপনার এর আগে একদিন বলেছি 1,85,00,000 লস ছিল, সেখান থেকে প্রায় লসটা নামায় নিয়ে এসেছি, এখন মাত্র 60 লাখ টাকা লস আছে। এই হলো চিত্র। আর যারা কোর্স করতে চান, নিজেরা স্বাবলম্বী হতে চান, নিজেরাই ডিসিশন মেকিং করতে চান, শেয়ার বাজারে এক্সপার্ট হতে চান, আমাদের এই কোর্সটি অনেক ভালো একটা কোর্স হবে। যারা করতেছেন তারা বুঝতে পারতেছেন আমাদের এই কোর্সটা আনপ্যারালাল একটা কোর্স। কোর্সটা করে ফেললে আপনি নিজেই ভালো করতে পারবেন মার্কেটে। তো আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।